মেয়েটাকে ভরসা নেই, যে কোনো সময় মিডিয়াকে ডেকে আনতে পারে। সায়ন এটা ঠিক কাজ করেনি। ডোন্ট ওয়ারি উইকি, ওকে আমি পরে বুঝে নিচ্ছি। ঠিক আছে মিস ইন্দিরা সরকার, আপনার রিকোয়েস্ট আমরা কনসিডার করলাম। মিস মেহুলি, এক্সাম আধ ঘন্টা পোস্টপন্ড হবে, আর কোয়েশ্চেন পেপারগুলো বাংলায় সেট করুন। প্লিজ আপনাকে যেটা বললাম সেটা করুন। মিস ব্রিগানজা, প্লিজ কালেক্ট অল দ্য কোয়েশ্চেন পেপারস এন্ড কিপ ইট देयर। তোমরা একদম ভয় পাবে না, আমি সব সময় তোমাদের পাশে আছি। লড়াইটা আপনি ভালোই জানেন বাংলা মিডিয়াম। দেখা যাক পরের পরীক্ষাগুলো আপনি কিভাবে সামলান। তুমি আড়ি পেতে আমাদের কথা শুনছিলে? হ্যাঁ, কেন আমি আড়ি কেন পাতবো? আমি তো এবারে সর্বত্র যেতে পারি। আমি সামনে যেতে পারি, আমি এদিকে যেতে পারি, আমি আপনার পেছনে যেতে পারি, আমি সিঁড়ি দিয়ে ওপরে উঠে যেতে পারি, আমি জায়গায় দাঁড়িয়ে এরম এরম করে লাফিয়ে লাফিয়ে চারদিক দেখতে পারি, সব জায়গায় যেতে পারি। কিন্তু আপনি আমার নাকের সামনে বসে থেকে ষড়যন্ত্র করবেন, আমি সবকিছু শুনবো, তারপরেও চুপ করে থাকবে, এটা তো হতে পারে না, তাই না? আচ্ছা বড় বৌমা, তুমি কিতকিত খেলছো না হুপ্পা হুপ্পা করে লাফালে? হুপ্পা হুপ্পা করে মানে হুপ হুপ করে লাফানো মানে আপনি আমায় বাঁদর বললেন? কেন নিজেকে এত ছোট মনে করছো? আমি ও কথা তোমাকে বলিনি। যাকে আমি বুঝতে পেরেছি, আপনি এই কথার জাগলারি করে মেইন পয়েন্ট থেকে কিন্তু আপনি সরে যাচ্ছেন। আমাকে আসল কথাটা বলুন তো, আপনি কাকে স্পাই হিসাবে নিযুক্ত করেছেন বলুন। বড়দি বলছি, মা তো সব কথার উত্তর নাও দিতে পারে, তাই না? মার তো ব্যক্তিগত বলে কোনো বিষয় থাকতে পারে বড়দি। ব্যক্তিগত ব্যক্তিগত ব্যাপারটা যদি আমার ছেলে মেয়ের জীবনে নাক গলানো হয়, তাহলে সেটা তো আমি পার্সোনালি নেবই, তাই না? কি মা, তুমি কি সত্যিই বিশ্বাস করো যে ঠাম্মি দাভাই দিভাইয়ের পেছনে লাগবে? এটা কি কখনো সম্ভব? সম্ভব, সব সম্ভব। তুই এই মহিলাকে চিনিস না, আমি হাড়ে হাড়ে চিনি। সত্য। আপনি আসল কথাটা বলুন তো, কাকে স্পাই হিসেবে নিযুক্ত করেছেন? আমি কি করছি, কেন করছি, তার কৈফিয়ত আমি তোমাকে দেব না। আমি যা করছি বেশ করছি। আমি চিরকাল ন্যায়ের পথে চলেছি, আর ন্যায়ের পথেই চলব। বড় বৌমা, তোমার ছেলেমেয়েরা শুধু তোমার ছেলেমেয়ে নয়, আমার নাতি নাতনি। তাদের অহং, তাদের গর্বকে খর্ব করার জন্য আমাকে যদি তরোয়াল বানাতে হয়, আমি তাই বানাবো। আর সেই তরোয়ালের নাম হবে ইন্দিরা। ইন্দিরাকে অস্ত্র বানিয়ে উনি আমার ছেলে মেয়েদের বিরুদ্ধে লড়বেন, সেটা আমি কিছুতেই হতে দেব না, কিছুতেই না। কি তুমি টেনশনে পাচ্ছ? টেনশন করো না ইন্দিরা, সব ঠিক হবে, ওদের পরীক্ষা খুব ভালো হবে। শায়নবাবু, আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। আজকে লাইফটা করেন, আপনি খুব ভালো কাজ করেছেন, বিশ্বাস করুন। আজকে আমি যে কথাগুলো বলেছি সেগুলো অনেকেরই মনের কথা, জানেন তো শায়নবাবু। দূর থেকে হলেও সবার সমর্থন পেয়ে না আমার মনের জোরটা যেন আরো বেড়ে গেল, অনেকটা বেড়ে গেল। কিন্তু আমার এই কথাগুলো সবার কাছে এইভাবে পৌঁছে দেওয়ার জন্য তো আপনাকে অনেক কথা শুনতে হবে। এই বিষয়টা ভিকি স্যার আর সোহানা ম্যাডাম কিছুতেই ভালো মনে মেনে নেবেন না, আর আপনার বাবা মানে সুমন্ত স্যারও কোনোভাবে এটাকে সমর্থন করবেন না। ইন্দিরা, ঠাম্মি আমাকে একটা কথা খুব বলতো, জানো, বলতো, সায়ন দাদু ভাই, ঠিকটাকে সমর্থন করতে গিয়ে যদি দেখিস যে তোর আপনরা পর হয়ে গেছে, তাহলে জানবি যে তারা একদিন না একদিন তাদের ভুল বুঝে ঠিক তোর কাছে ফিরে আসবে। কিন্তু তুই যদি ভুলটাকে মেনে নিস, তাহলে সেই ভুলের জালে জড়িয়ে এমন অবস্থা হবে যে তোর আপনরাও পর হয়ে যাবে।
এই কথাটা এতদিন মনে মনে বিশ্বাস করতাম ঠিকই, কিন্তু মুখ বুজে থাকতাম। জানো তো, তোমাকে দেখে আমি মনে জোর পেয়েছি। তোমাকে দেখার পর মনে হয়েছে সত্যি মুখ ফুটে এগুলো বলা যায়। তুমি কোনো টেনশন করো না, আমি সবটা সামলে নেব। আর ওই দিভাই দাভাই বাবা ওদেরকে যা বলার আমি বলে দেবো। হারি আপ, আর কিন্তু বেশি সময় নেই হাতে। স্টপ, পেন্স ডাউন, লেখা বন্ধ করো। শানবাবু, হ্যাঁ আমার মনে হচ্ছে ওদের পরীক্ষা শেষ হয়ে গেছে। হ্যাঁ তাই তো। মিস ব্রিগানজা, প্লিজ কালেক্ট দ্য পেপার্স। কিরে, পরীক্ষা কেমন হলো? ঠিক তো? সব লিখতে পেরেছিস তো? আচ্ছা গেছে। যাই বা, তোরা কি ওই ঘরে গিয়ে বস, বুঝলি? এরপর তো পারফরমেন্স আছে। লাইন করে অল দ্য বেস্ট সবাইকে। যা, তাড়াতাড়ি টাইম নষ্ট করিস না, যা। মিস মেহুলি, ইয়েস স্যার। খাতাগুলো এক্সামিনারের কাছে নিয়ে যাও। ওকে স্যার। বলছিলাম যে খাতাগুলো বাইরের পরীক্ষা কি দেখতে আসছেন তো? তোমার কোনো সন্দেহ আছে তাতে? না সোনা ম্যাডাম, কোনো সন্দেহ নেই। আসলে কি বলুন তো, আগেরবার ওই ক্লাস 5-এ ভর্তির খাতাগুলো নষ্ট করে ফেলা হয়েছে, সেরকমটাই তো বলেছিলেন সুমন্ত স্যার। কিন্তু আমি তো গিয়ে দেখলাম খাতা যেখানে রাখা হয় সেখানেই আছে। ওই জন্যই আর কি একটুখানি জিজ্ঞাসা করে নিলাম, সত্যি বাইরের পরীক্ষা আসবেন তো? মিস সরকার, আপনি আমাদের স্কুলের একজন সামান্য টেম্পোরারি টিচার, নিজের জায়গাটা ভুলে যাবেন না প্লিজ। আমি একজন শিক্ষিকা সুমন্ত স্যার, আর শিক্ষা দেওয়াটাই আমার কাজ। আর আমি কিন্তু নিজের কাজটা কখনো ভুলে যাই না, না ক্লাসের ভেতরে না ক্লাসের বাইরে। যাই হোক, আমি এখন যাই। হ্যাঁ, এরপর তো পারফরমেন্স আছে, তো ওদেরকে তৈরি করতে হবে। আসি। হ্যাঁ, কুল ডাউন ম্যাচকা। এই বাংলা মিডিয়ামের সাথে মাথা গরম করে তুমি পারবে না। ইউ আর রাইট। কি করে পারবো বিকি? যেখানে নিজের গুণধর পুত্র ওকে সাপোর্ট করে, সেখানে ওর সঙ্গে আমরা পারবো কি করে? বাবা তো ছাড়ো, বাদ দাও, আমি ওদিকটা দেখছি। কোথায় যাচ্ছিস? কোন দিকে? ইন্দিরার দিকে? কিন্তু এখন যে আমার সঙ্গে একটু ওদিকে যেতে হবে, ওর সাথে কথা আছে। সায়ন আমাদের খুড়তুতো ভাই, আমাদের স্কুলে চাকরি করে, আর আমাদের ফেভারের এই রিটার্ন দিল। আই ক্যান্ট বিলিভ দিস। আমাদের নিজেদের ব্লাড হয়ে আমাদেরকে এভাবে বিট্রে করলো। ম্যাথ টেস্টটা শেষ হয়ে গেছে ভিকি? হ্যাঁ, শেষ হয়ে গেছে। বাংলা, তুমি এখানে? আমি আস্তে আস্তে লাইফটা দেখলাম, যা ঘটছে। আমি না ইন্দিরাকে নিয়ে একদম স্বস্তি পাচ্ছি না, তাই চলে এলাম। পামেলা, তুমি খুব ভালো করেছো। বিয়ের পর তুমি তো স্কুল জয়েন করতে চাও, রাইট? তাহলে এখন থেকে সবটা দেখে নাও। আর তাছাড়া আমাদের স্কুলের বাচ্চারা আজকে পারফর্ম করবে। দে আর ভেরি গুড, and I'm sure we will like it. ও মাই গড, অবশ্যই দেখবো দি। কিন্তু আমি না একটা কথা ভাবছিলাম, আচ্ছা ওই বাচ্চাগুলোকে তো 80% স্কোর করতে হবে না এক্সামে? হ্যাঁ বাবা। এক্সামিনারকে একটা ইনস্ট্রাকশন দিলে হয় না, বাচ্চাগুলো যাতে কোনোভাবে 80% স্কোর না করতে পারে, ফেল করে দিলেই হয়। গর্ব করে